হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম ঈদের ছোট্ট একটা সকাল শেয়ার করতে আপনাদের সাথে। আজকে সকালে কি করেছি তাই আর কি। যাই হোক, আগের দিনের মা চাচিরা যেভাবে আমাদেরকে করতো, যে শরবত গুলিয়ে দিত, করতো, আমিও সেরকম একটা চেষ্টা করেছি। অনেক মজা হয়েছে, আমার খুব পছন্দ। এটা হলো আতপ চাল বেটে তারপরে নারকেল চিনি দিয়ে একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে শরবত বানিয়ে নিলাম। আর এখানে লাচ্ছা সেমাই রান্না করব, সেজন্য একটু প্রস্তুতি নিচ্ছি। সেমাইয়ের ভিতরে দুধ দিয়ে দিচ্ছি, দুধের ভিতরে গরম মশলা, চিনি, লবণ সব কিছু মিক্স করে নিলাম। আর এই দিক থেকে শরবত হয়ে গেছে। এখন গ্লাসে বেড়ে তারপরে পরিবেশন করব সুন্দরভাবে। আমার আবার কি জানেন, পরিবেশন করতে খুব ভালো লাগে, পরিবেশন করার পর খেতেও খুব ভালো লাগে। সেটা খাই আর না খাই, দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকালবেলার নাস্তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণ খেজুর, কাজু বাদাম আর কাঠবাদাম। সকালের নাস্তা এগুলো খাবো আমরা আজকে। খিচুড়িও রান্না করেছি, সেটাও খাবো। এই তো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগতেছে। তো সেমাইটা দুধটা ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে, যাতে সেমাইয়ের ভিতরে দুধটা দিলে আর কি গলে না যায়। অনেক সময় কিন্তু সেমাইয়ের ভিতরে দুধ দিলে গলে যায়, তাই না? এতে দেখুন এখন একটু ক্রিস্পি লাগলে খুবই মজা লাগে। যাই হোক, এটাও এখন পরিবেশন করে নেব বাটিতে। উপর থেকে হালকা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব, সাজিয়ে নেব। আর সবাইকে ঈদের দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন। আর সবাইকে সালাম রইল, সালামিটা রেডি রাখবেন অবশ্যই। আর এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই। আবার চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প স্বল্প করতে। যাই হোক, বাই, আল্লাহ হাফেজ।